আগের ছবি দেখাবো। স্কুলেই প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা। কাকদ্বীপে স্কুল কমিটি সভাপতির বেলাগাম বেয়াদপি। প্রধান শিক্ষককে ধাক্কা মেরে স্কুলের বাইরে বের করে দেওয়ার অভিযোগ। সিসি ক্যামেরা বন্দি স্কুল সভাপতির দাদাগিরি। দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ। স্কুলের প্রধান শিক্ষক, তাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন স্কুল সভাপতি। সিসি ক্যামেরায় বন্দি স্কুল সভাপতির দাদাগিরির ছবি। আক্রান্ত প্রধান শিক্ষক হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রধান শিক্ষকের ঘরে ঢুকে তাকে সেই রুম থেকে বের করে নিয়ে আসা হয় এবং তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়, হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ উঠছে। রীতিমতো বেলাগাম বেয়াদপির সেই ছবি ইতিমধ্যেই দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিচ্ছেন স্কুল কমিটির সভাপতি, কিন্তু কেন? এরকম বেয়াদপির কারণ কি? এরকম ঘাড় ধাক্কা কেন দিলেন? হ্যাঁ দেখো, যেটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি পাল তিনি যেটা অভিযোগ করছেন যে আজকের দুপুরবেলা হঠাৎই ওই তারা নিজের স্কুলেরই যে পরিচালন কমিটির সভাপতি তিনি কিন্তু স্কুলে আসেন, একটা অভিযোগ কপি নিয়ে আসেন এবং সেই অভিযোগ কপি কিন্তু যখন তিনি রিসিভ করাতে যান তখন কিন্তু ওই প্রধান শিক্ষক সেই অভিযোগ কপিটা রিসিভ করেনি। প্রধান শিক্ষক অভিযোগ যে এই যে রিসিভ কপিটা ভিত্তিহীন, সেই কারণে কিন্তু রিসিভ করা হয় না। কিন্তু তারপর যেটা দেখা গেল, তার সঙ্গে চরম গণ্ডগোল শুরু হয়ে যায় এবং এমন পর্যায়ে পৌঁছায় তাকে কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার নিজের স্কুলে ছাত্রছাত্রীদের সামনে তার নিজের স্কুলে কিন্তু ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুল থেকে বাইরে বার করে দেওয়া হয়, এমনকি স্কুলের বাইরে ঠেলে ফেলে দেওয়া হয়। এমনই পরিস্থিতি তৈরি হয়, তাতে করে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কিন্তু হাসপাতালে ভর্তি হতে হয়। স্বাভাবিকভাবে অভিযোগ কিন্তু একদম নিজের স্কুলের যে যে পরিচালন কমিটি রয়েছে সেই সভাপতির বিরুদ্ধে। তিনি ওই এলাকার পঞ্চায়েত সদস্য বটে, স্বাভাবিকভাবে তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি অস্বীকার করেছেন। তিনি যেটা জানিয়েছেন, তিনি একটা অভিযোগ কপি জমা করতে গিয়েছিলেন এবং তানাকে উল্টে মারধর করা হয়। কিন্তু সিসিটিভি ফুটেজে কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে একেবারে ভয়ঙ্কর, যে একটা প্রধান শিক্ষক তার নিজের স্কুলে তার নিজের যে অফিসের রুমের মধ্যে তাকে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে ছাত্রছাত্রী অভিভাবকদের সামনে তাকে স্কুল থেকে বাইরে বার করে দেওয়া হলো। এই ঘটনাকে কেন্দ্র করে যেটা প্রধান শিক্ষক তিনি যেটা জানিয়েছেন, তিনি ইতিমধ্যে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে হার্ট পয়েন্ট কোস্টাল থানায় কিন্তু তিনি লিখিত অভিযোগ। একেবারে আমাদের সঙ্গে তুমি থাকো, সেই প্রধান শিক্ষক তিনি কি বলছেন তার বক্তব্য শোনাই। হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে বলেছিল। আমি অফিসে অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। আমি তখন বললাম যে এটা আমি রিসিভ করবো কেন? এরপর বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো। এই বলে জোর করে ঘাড় ধাক্কা মারতে মারতে হিজড়াতে উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে, সেখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তার সামনে এরকম ধরনের ঠেলতে ঘাড় ধাক্কা মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাড় ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে আর এগুলো জ্বালা করছে, এখানে ফুলে গেছে। তারপরে ঘাড় ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন। স্যার আমাকে মারতে ছিল, আমি ঠেকাচ্ছিলাম। স্যার আপনাকে মারছিল? উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেয়। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করি, তখন উনি আমাকে ফেলে দেন। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও স্কুলে ঢুকে দাদাগিরি স্কুল কমিটির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের। যে ছবি আপনাদের দেখাচ্ছি এটা আগের ছবি। এর আগেও স্কুলে ঢুকে রীতিমতো দাদাগিরি দেখিয়েছেন সে অভিযুক্ত সভাপতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বারবার স্কুলের মধ্যে ঢুকে দাদাগিরির সাহস
কোথা থেকে পাচ্ছেন ওই সভাপতি তথা ওই পঞ্চায়েত সদস্য? এত সাহস কোথা থেকে আসছে তার কাছে? হ্যাঁ দেখো, যে ছবিটা সামনে এসছে একেবারে বুঝতেই পারছো কতটা প্রভাব এই পঞ্চায়েত সদস্য বা এই স্কুলের পরিচালন কমিটির সভাপতির। এই যে প্রধান শিক্ষক মৃণালকান্তি পাল, তিনি কিন্তু যেটা জানিয়েছেন, অভিযোগ করছেন, এটা প্রথমবার নয়, এর আগেও তিনি কিন্তু থানার সামনে খুব বাজে আচরণ করেন এবং কি তাকে মারতে ওঠেন এবং টেবিলও চাপড়ানো হয়। সেই ছবিটা কিন্তু সেটাও কিন্তু সামনে এসছে। একেবারে তিনি কিন্তু যেটা বলছেন যে বারে বারে তাকে বিভিন্ন কাজের সময় তাদেরকে কিন্তু হেনস্থা করা হয় এবং সেই হেনস্থা এই যে ছবিটা যে সিসিটিভি ফুটেজ স্কুলের দেওয়া, সেই সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু পরিষ্কার তিনি যে কতটা প্রভাবশালী, সেই প্রভাব স্কুলের ওপর খাটাতে যান, সেই ছবিটাই কিন্তু সামনে আসছে। বেশ, ধন্যবাদ। আর এই ঘটনায় জেলা তৃণমূল সভাপতি তিনি বলেছেন পুরো বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। না, এরকম ঘটনা যদি ঘটে থাকে নিশ্চয়ই তো ঠিক হয়নি, কারণ একজন টিচারকে কেউ ধাক্কা দেবে এটা তো ঠিক নয়। যেই হোক, টিচারের সম্মান আছে, টিচারকে যদি কেউ ধাক্কা দেয় সেটা নিশ্চয়ই গর্হিত কাজ হয়েছে এবং ওখানকার মাঠের নেতৃত্ব বলবো এই বিষয়ে খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া।